আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা ভয় পেতে ভালোবাসেন এবং ভয়ের গল্প শুনতে খুব পছন্দ করেন, তাদের জন্য আমার এই প্রচেষ্টা প্রতিনিয়ত চালু আছে। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক প্রদান করবেন। আমাদের আজকের গল্পটি পাঠিয়েছেন আমাদের এক বোন, তার নাম নাসরিন এবং তিনি দিনাজপুরের বাসিন্দা। তিনি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ছি। চলুন ঘটনায় প্রবেশ করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার গল্প শুরু হয়েছিল বহু বছর আগে, যখন আমার মায়ের উপর কালো জাদু করা হয়েছিল। সে সময় আমাদের এক শহর থেকে অন্য শহরে স্থানান্তরিত হতে হয়েছিল এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু এখন যে ঘটনা আমি আপনাকে বলতে যাচ্ছি তা সবই আমার বিয়ের পরে ঘটেছে। অক্টোবর 2024 সালে আমার বিয়ে হয়েছিল এবং এই বিয়ে ফতেহগঞ্জের একটা গ্রামে হয়েছিল। আমি পুরো ডিটেলস দিচ্ছি না, কারণ কিছুটা গোপনীয়তা রক্ষা করছি। যাই হোক, আমার স্বামী আমার থেকে 2-3 বছরের ছোট ছিলেন। আমাদের বিয়ে কিছুটা অ্যারেঞ্জ ছিল এবং কিছুটা ভালোবাসারও ছিল। যেই গ্রামে আমার শ্বশুরবাড়ির লোকেরা থাকতো, সেখানকার মানুষ জাদুটুনায় খুব বিশ্বাসী ছিল, কুসংস্কারে বিশ্বাসী ছিল এবং কিছু অদ্ভুত রীতিও তারা পালন করত, যেমন মঙ্গলবারে চুল না ধোয়া, অপয়া মনে করা ইত্যাদি। আমার শ্বশুরবাড়ি একটি খুব বড় পরিবার ছিল। 7 ভাই বোন, তাদের বাবা মা এবং তাদের স্ত্রীরা সবাই মিলে এক বিশাল একান্নবর্তী পরিবারে থাকতো। তাদের নিজস্ব জমি জমাও ছিল অনেক। তো আমার বিয়ের 1-2 দিন পর আমার মনে হয়েছিল এখানে শিক্ষার খুবই অভাব এবং মনে হয় যেন লোকেরা এখনও জাহিলিয়াতের যুগে বাস করছে। যখনই তারা জাদু বা কুসংস্কারের কথা বলতো, আমি প্রায়শই সেগুলোকে উপেক্ষা করতাম। আমার শাশুড়ি প্রায়ই বলতেন যে আমাদের আত্মীয়রা আমাদের উপর জাদু করেছিল, তাই আমাদের সাথে এটা হয়েছে, ওটা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তবে আমার দেবরানী খুব ভালো মহিলা ছিলেন। তিনি প্রায়ই আমার সাথে কথা বলতেন এবং আমাকে শ্বশুরবাড়ির সম্পর্কেও বোঝাতেন যে কিভাবে থাকতে হবে, কার কাছ থেকে সাবধান থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমার স্বামীর আচরণও মাঝে মাঝে আমার কাছে অদ্ভুত লাগতো। যেমন একবার বিয়ের কয়েকদিন পরের ঘটনা, এক রাতে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলাম। তো যখন ফিরে এলাম, বিছানায় কেউ ছিল না। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। আমি অবাক হলাম যে এই সময়ে তিনি কোথায় যেতে পারেন। আশেপাশে আমি ডাকলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তো আমি ভয়ে ভয়ে ঘরের বাইরে বের হলাম এবং বাকি সবার ঘর দেখছিলাম। সবাই ঘুমাচ্ছিল, পুরো পরিবেশ একদম নীরব। আমি যখন আবার আমার ঘরের দিকে ঘুরলাম এবং যেই দরজা খুললাম, আমার বুক কেঁপে উঠল এবং পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমার স্বামী বিছানায় বসেছিলেন, হাতে মোবাইল ছিল এবং তিনি হাসছিলেন। আমি বুকে হাত রেখে বললাম, আপনি কোথায় ছিলেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো তিনি হেসে বললেন, আমি বিছানার নিচে ছিলাম, ভেবেছিলাম তোমার সাথে মজা করব। তো ওই বাড়িতে সন্ধ্যা হওয়ার পর আমার খুব অদ্ভুত লাগতো। আমাদের যে ঘরটা ছিল, এটা ছিল একেবারে পুরো বাড়ির এক কোনায় এবং পাশের ঘরটা মেহমান ঘর ছিল এবং তার সামনের কোনার ঘরটা আমার শাশুড়ি এবং তার 3 সন্তান থাকতেন। আমার দেবরানীর ঘর ছিল রান্নাঘরের পাশে এবং সেই সব ঘরের সামনে একটা বড় হল ঘরের মতো ছিল, যার সামনে লোহার গ্রিল লাগানো থাকতো, যেটা প্রায়ই বন্ধ থাকতো এবং তার বাইরে একটা বিশাল উঠান। তবে উঠানের একটা কোনায় একটা শেওড়া গাছ ছিল, যা দেখে আমার খুব ভয় লাগতো। আমি সেই দিকে তাকাতেও পছন্দ করতাম না। যখন থেকে আমি এই বাড়িতে এসেছি ভাই, সব কিছু আমার কাছে কেমন যেন কৃত্রিম কৃত্রিম লাগতো। মনে হতো সবাই আমাকে খুব আদর করে, কিন্তু পেছনে পেছনে অন্য কথা বলে। তাছাড়া ছোটোখাটো সমস্যার জন্য এই লোকেরা পীর সাহেবের কাছে যেত, পড়া পানি আনতো, বাড়ির চারপাশে ছিটাতো, তাবিজ রাখতো, এই সবই অদ্ভুত কার্যক্রম তারা করত। এক রাতে আমি আর আমার স্বামী ঘুমাচ্ছিলাম, তখন আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি আমার ঘর থেকে বাইরে বেরোলাম আর গভীর অন্ধকার রাত, কেউ যেন আমাকে ডাকছে। আমি 3-4 কদম এগিয়ে গেলাম, তো আমার সামনে আমার সবচেয়ে ছোট ননদ দাঁড়িয়ে আছে এবং তার সামনে আমার দেবরানীর 2.5 বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আমি আমার ননদের নাম নিলাম, কিন্তু যেই চোখ তুলে তাকালাম, দেখি সে আমার ননদ ছিল না, সে ছিল অন্য কেউ। বড় ভয়ঙ্কর এবং ভয় ধারণা হাসি নিয়ে সে আমাকে দেখছিল। আর তারপর আমার চিৎকার বেরিয়ে গেল। আমি কাঁদতে লাগলাম এবং ঘুম থেকে জেগে উঠলাম কাঁদতে কাঁদতে।
আমার স্বামী যেহেতু আমাকে খুব ভালোবাসতেন, তিনি তৎক্ষণাৎ উঠে পড়লেন এবং আমাকে পানি পান করালেন এবং বলতে লাগলেন, বলো কি স্বপ্ন দেখেছ? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি স্বপ্নে আপনার বোনকে দেখেছিলাম, কিন্তু যখন কাছে গেলাম তখন সে অন্য কেউ ছিল। আমার স্বামী আমাকে খুব সান্ত্বনা দিতে লাগলো। আমি কালিমা এবং কিছু দোয়া পড়ে ঘুমিয়ে গেলাম। একটা তথ্য আমার জানা ছিল না, এখন আমরা যে ঘরটা ব্যবহার করছিলাম সেটা বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল, আর তার সাথে যে ওয়াশরুমটি ছিল সেখান থেকে আমার অদ্ভুত একটা অনুভূতি হতো। জানি না কেন সবসময় মনে হতো ওই ওয়াশরুম থেকে কেউ যেন আমাকে দেখছে। একদিন আমার দেবরানী এই বিষয়টা আমাকে জানান যে তোমার স্বামীও এইসব আমল এবং জাদুটোনার উপর বিশ্বাস রাখেন, এমনকি তিনি তাবিজও নাকি করেন। দেবরানী আমাকে বললেন, যে ঘরে তোমরা থাকো একদিন আমি নিজের চোখে দেখেছি যে তিনি ছাদের ফ্যানের ভেতরে তাবিজ রাখছিলেন। তার কথায় আমার বিশ্বাস হতে শুরু করলো, কারণ তিনি সত্য কথাই বলতেন। বেশিরভাগ সময় আমি তাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। আমার দেবরানী খুব বিচক্ষণ এবং অভিজ্ঞ মহিলা ছিল, বয়সে আমার মতোই, কিন্তু 4 বছর ধরে এদের সাথে ছিল, তাই অনেক কিছু জানতো। সে নিজে সূরা বাকারা পড়তো এবং আমাকেও পড়তে বলতো। আমাদের শ্বশুরবাড়ির কাছে ওই দরগা জিয়ারাতে যাওয়া বিষয়টা ছিল খুবই সাধারণ। আমাকেও 2 বার সাথে নিয়ে যায়, কিন্তু আমি কখনো পীর আমেল দরগায় কিছু চাইতে যাইনি, আর যেতেও চাই না। তারা জানতো যে আমি এমন একটা পরিবার থেকে এসেছি যারা এসব কাজকে শিরক মনে করে। কখনো কখনো আমি বলে দিতাম যে এই মঙ্গলবারের বিষয়গুলো আমার কাছে একেবারেই ভিত্তিহীন লাগে, কিন্তু বেশি তর্ক করতাম না। আমার দেবরানীর সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, কারণ আকীদার দিক থেকে আমরা দুজন একই রকম ছিলাম। তো এক রাতে আমার স্বামীর কিছু বন্ধু এসেছিল। এবার আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের যে মেহমান ঘর, সেটা আমাদের যে ঘর ছিল সেটা থেকে প্রায় 25 থেকে 30 কদম দূরে। আমি আমার স্বামীকে ফোনে একটা মেসেজ পাঠালাম যে তাড়াতাড়ি চলে আসুন, আমার ঘুম পাচ্ছে, এই ঘরে আমার একা ভয় করছে। তখন রাত প্রায় 12টা বাজে। তো উনি গল্প করছেন এবং করছেনই। আমি বিরক্ত হচ্ছিলাম, কারণ রাত তখন প্রায় 12টা বাজে। তো তখন আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আছড়ালাম, চুল বাঁধলাম এবং হালকা পারফিউম লাগালাম, এবং তারপর চুল ঝটকা দিয়ে নিজেকে আবার আয়নায় দেখলাম এবং আমি ঘুমাতে চলে গেলাম। আমার স্বামীও ফিরে এলেন এবং আমরা দ্রুতই ঘুমিয়ে পড়লাম। রাত তখন হয়তো বা 2টা বাজে। আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে অনেকগুলো হাত আমার দিকে এগিয়ে আসছে এবং আমি একটা বিছানায় বসে আছি যা ক্রমাগত নড়ছে। আমার কাছে একটা পুতুল ছিল যার মধ্যে কিছু বিশেষ কিছু ছিল, এবং সেটা সেই হাতগুলো আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। তারপর হঠাৎ একটা হাত এলো এবং আমার চুলকে সেই একইভাবে ঝটকা দিল যেভাবে আমি আয়নায় চুল ঝটকা দিয়েছিলাম। আমার মনে হলো এটা সব বাস্তবে ঘটেছে। আমি চিৎকার করে উঠলাম এবং উচ্চস্বরে কালিমা পড়তে পড়তে জেগে উঠলাম। তো এবার আমার স্বামী ঘাবড়ে গেলেন এবং সাথে সাথে বলতে লাগলেন, কিছুই হয়নি, আমি তোমার পাশে আছি, ভয় পাওয়ার দরকার নেই। অভ্যাস মতো তিনি স্বপ্ন জানতে চাইলেন। আমি বললাম। তিনি হেসে বললেন, ওই যে বিশেষ জিনিসটা, সেটা আমি, চলো এবার ঘুমিয়ে পড়ি। তার এই কথায় আমার মনে ভয় একটুও কমেনি। এই বাড়িতে আমি কখনো নিজেকে নিরাপদ মনে করিনি। কারো উপর আমার বিশ্বাস ছিল না। এমন মনে হতো সবাই যেন পেছনে কোনো ষড়যন্ত্র করছে, কারণ তাদের চেহারায় আমি স্পষ্ট মুনাফিকি দেখতে পেতাম। তারপর এমন 2টি ঘটনা ঘটল যা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। আমার স্বামী, যেমনটা আমি বলছিলাম যে তিনি আমাকে খুব ভালোবাসতেন, রাগও তার খুব দ্রুত আসতো, আবার ভালোবাসাও। সবার সামনে আমাকে বকাঝকাও করতেন, কিন্তু যখন ভালোবাসতেন তখন সবার সামনে প্রকাশ করতেও সেটা কুণ্ঠাবোধ করতেন না। বিয়ের প্রথম দিন থেকেই আমার শাশুড়ির দৃষ্টি আমার কাছে বদলে যাওয়া মনে হতে থাকলো। তিনি সেই মহিলা মনে হচ্ছিলেন না যিনি বিয়ের আগে আমাদের বাড়িতে এসে আমার উপর শতবার প্রশংসা করতেন এবং কয়েক মিনিটের মধ্যে আমাকে তার পুত্রবধূ বানানোর জন্য জোর দিয়েছিলেন। আমার স্বামী তার বড় ছেলে ছিল এবং অত্যন্ত প্রিয়, যার উপর তিনি জীবনও দিয়ে দিতে পারতেন। কিন্তু এখন আমি স্পষ্ট দেখছিলাম যে তিনি আমাকে কোনো অবস্থাতেই তার ছেলের সাথে ভাগ করে নিতে চাইতেন না। তার আচরণটা থেকে এটা একেবারে স্পষ্ট ছিল। এমনকি বিয়ের প্রথম রাতেই তিনি আমাদের ঘরের বাইরে একটি
চারপায়ে বিছিয়ে ঘুমানো শুরু করলেন, যা আমার কাছে অত্যন্ত অদ্ভুত লাগলো, কারণ তখন শীতকাল শুরু হয়েছিল। কিন্তু এই ধারাবাহিকতা প্রতিদিনের রুটিন হয়ে উঠল। সকালে আমি যখন ঘুম থেকে উঠতাম, আমার শাশুড়ি প্রায়ই বলতেন, তোমরা রাতে এত দেরি পর্যন্ত জেগে কথা বলছিলে, আমি সব শুনছিলাম। এই কথাটা আমার কাছে খুব অদ্ভুত এবং লজ্জাজনক লাগতো, কারণ আমাদের শিক্ষিত পরিবারে এমন আচরণ বড়রাও করে না, ছোটরাও না। কিন্তু খুব গর্বের সাথে তিনি বলতেন, আমি রাতে তোমাদের কথার আওয়াজ শুনেছি। আমি লজ্জা ও সম্মানের কারণে চুপ করে থাকতাম, কিন্তু কিছু বলতে পারতাম না। আমি খুব সাবধানে থাকতাম। এক রাতে আমি আরেকটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমার শাশুড়ি আমাকে একটি অদ্ভুত জায়গায় নিয়ে যান। তিনি অদ্ভুত পোশাক পরা ছিলেন। জায়গাটা এমন ছিল যেন চারপাশে নোংরা ভাঙাচোরা ঘর, কিন্তু সেটা একটি দোতলা ভবনের মতো ছিল। ওপরের ঘরে আমরা গেলাম, তো সেখানে শুধু আবর্জনা আর জঞ্জাল ছিল। আমার শাশুড়ি আমার কাছে এলেন, আমাকে খুব রাগান্বিতভাবে দেখলেন, যেন এক্ষুনি আমাকে মেরে ফেলবেন। তারপর তিনি একটা বড় সূচ নিলেন, আর সেই সূচটি আমার চোখের ঠিক নিচে থেকে এমনভাবে বের করলেন যেন তিনি কিছু একটা সেলাই করছেন, সাথে তিনি কিছু একটা বলছিলেন। আমি স্বপ্নে আমার শরীরে এমন আতঙ্ক অনুভব করলাম যা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো সুইটি আমার ভেতরে গিয়ে গেঁথে গেছে। আমি স্বপ্নগ্রস্ত অবস্থায় জেগে উঠলাম এবং ক্রমাগত আউযুবিল্লাহ পড়তে লাগলাম। তো এইসব চলতে লাগলো আমার সাথে। রাতের পর রাত ধরে আমি এই ধরনের খারাপ স্বপ্ন দেখতে থাকি ভাই। তো কয়েক মাস পর আমার স্বামী সিদ্ধান্ত নেন তিনি ঢাকা যাবেন কাজের জন্য, এবং তিনি কয়েকদিনের মধ্যে ঢাকায় চলে যান। বিশ্বাস করুন ভাই, আমার বুকটা তখন একটা মোচড় দিয়ে উঠল, কারণ আমি জানতাম এই বাড়িতে আমি নিরাপদ নই। কেউ আমার ক্ষতি করতে চাইছে, কিছু একটা আছে যা আমার ক্ষতি করতে চাইছে। আমি আমার স্বামীকে অনেক অনুরোধ করলাম আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তো তিনি বললেন, আমি কয়েক মাস পরে তোমাকে নিয়ে যাব, আগে গিয়ে একটা কাজ জোগাড় করি, একটা ঘর নেই, তারপর তোমাকে নিয়ে যাব। তো ভাই, এরপর থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। সবার আচরণ হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল। আমার সাথে এত অত্যাচার হতে লাগলো যে আমি মানসিক রোগী হয়ে পড়লাম। একদিন সামান্য একটি ঘটনা নিয়ে সবাই আমাকে গালাগালি করতে শুরু করলো। এত অশ্লীল গালাগালি শুনে আমার আত্মা পর্যন্ত কেঁপে উঠল ভাই। এমনকি আমার শ্বশুর আমাকে মারার জন্য আমার ঘরেও চলে এলেন। আমি ভয়ে কুঁকড়ে এক কোণে বসে শুধু শুনতে থাকলাম। এমন সব নিকৃষ্ট অভিযোগ করা হলো যার সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক ছিল না। তো যেদিন এইসব ঘটলো সেদিনই আমাকে একা ঘরে ঘুমাতে হলো। আমি এমনিতেই ভয় পেতাম। কোরআন পাক এবং বিভিন্ন আয়াত পড়তে লাগলাম, নফল নামাজ পড়লাম, দোয়া করলাম এবং তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। বাড়িতে কথা বললাম, তো আমার মা বাবা ভাই বোনরা তারা খুব বেশি একটা আমল নিলেন না এবং খুব গুরুত্ব সহকারে দেখলেন না। এই ঘটনার পর সেদিন রাতে আমার সাথে যা ঘটলো ভাই, সেটা আমি ভুলতে চাই, মনে করতে চাই না, কিন্তু স্মৃতি আমাকে ভুলতে দেয় না। ফজরের আজানের একটু আগের মুহূর্ত হয়তোবা আমি তীব্রভাবে অনুভব করলাম যেন আমার পাশে কেউ শুয়ে আছে, ঠিক যেমন আমার স্বামী শুয়ে থাকেন। আমার বাঁ দিকে চাপ বাড়তে লাগলো, আর তারপর আমার কানের ঠিক পাশ থেকে একটা আওয়াজ এলো, তোমার সাথে যা ঘটছে আমি সব জানি। এই শব্দগুলো শোনার মাত্রই আমার পুরো শরীর অবশ হয়ে গেল। ঘুমও রইল না, স্বপ্নও নয়, শুধু মনে হতে থাকলো যেন আমার পাশে কেউ আছে। আমার উপর যে কম্বলটি ছিল তার ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে আমি সেটা সরাতে পারছিলাম না। আমি মুখ ভেতরে লুকিয়ে রেখেছিলাম। আমার সাহস হচ্ছিল না যে কম্বল সরিয়ে দেখতে পারি। আর সবচেয়ে বড় কথা, সেই আওয়াজটা ছিল আমার শ্বশুরের। আমি বর্ণনা করতে পারবো না যে সেই সময় আমি যে ভয় অনুভব করেছিলাম সেটা কেমন ছিল। আমি অনেক কষ্টে সাহস সঞ্চয় করলাম, কম্বলটা একপাশে সরালাম এবং অন্যদিকে তাকিয়ে তারপর দ্রুত কোরআনের সূরা এবং দোয়া উচ্চস্বরে পড়তে শুরু করলাম। এত উচ্চস্বরে যে যদি দরজার বাইরে কেউ থাকতো তবে সেও শুনতে পারত। আমি অনেক আয়াত এবং সূরা পড়ে বললাম, এ আল্লাহ, আমি তোমার আশ্রয় চাই। হে আল্লাহ, আমাকে মানুষ ও জিনের অনিষ্ট থেকে রক্ষা করো। হে আল্লাহ, আমি তোমার হেফাজতেই আছি। বিশ্বাস করুন, যেই আমি এসব বললাম ঘরের পরিবেশটা একেবারে বদলে গেল। একটা শান্তি ছেয়ে গেল, বুকের টান কমে গেল এবং তারপর হঠাৎ আওয়াজ এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজান শুরু হয়ে গেছে। আমি সাথে সাথে উঠে নামাজ পড়তে লাগলাম। এই কথা আমি কারোর সাথে শেয়ার করিনি, কারণ আমার মনে হতো আমার কথা কেউ বিশ্বাস করবে না। সবাই এটাকে মনে করবে যে আমি অতিরিক্ত চিন্তা করি বা টেনশনের কারণে ভয় পেয়েছি। কিন্তু আমার সাথে যা ঘটেছিল তা শুধুমাত্র আমিই জানি। এখানে আমি আরেকটি কথা যোগ করতে চাই। সে সময় আমার মনে হয়েছিল হয়তোবা কোনো কারিন জিন আমার সাথে কথা বলছে। যারা জানেন না তাদের জন্য বলি যে কারিন হলো এমন একটি জিন প্রজাতি যারা প্রতিটি মানুষের জন্মের সময় থেকেই তার সাথে লেগে থাকে। তার কথা শুনে আমার মনে হয়েছিল যে সে একটা ভালো জিন, হয়তো আমার দুঃখ কষ্টের কথা বা সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো বা আমাকে বলেছিল। কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম। তারপর থেকে আমি প্রতিদিন এবং রাতের বেশিরভাগ অংশই ফরজ অথবা নফল নামাজ অথবা দোয়া কালাম করে পাঠাতাম। 2 মাস পর আমার স্বামী এসে আমাকে নিয়ে যায় এবং এরপর থেকে আমার জীবনে এ ধরনের আর কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার জীবনের একটি পর্বের ছোটোখাটো গল্প। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমি শান্তিতে জীবন কাটাচ্ছি। ধন্যবাদ সবাইকে।